আল্লাহ, যিনি মহাবিশ্বের স্রষ্টা এবং সর্বশক্তিমান। তার ক্ষমতা ও ক্ষমতার পরিপ্রেক্ষিতে কোরবানির মতন আচার অনুষ্ঠানের কি প্রয়োজন আছে? এমন একজন সত্তা যিনি মহাবিশ্বের প্রতিটি কোণাকে সৃষ্টি ও নিয়ন্ত্রণ করতে সক্ষম, তার কি সত্যি কোরবানির মতন আচার অনুষ্ঠানের প্রয়োজন হতে পারে? এটার অ্যান্সার দেওয়ার আগে আমরা ধর্মের পশু বলি এবং সায়েন্টিস্টদের ল্যাবে পশু হত্যার সম্পর্কে একটু জেনে আসি, এবং তারপর আমরা অ্যান্সারটা দিই যে সর্বশক্তিমান আল্লাহর জন্য কি সত্যি অবুঝ প্রাণী কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন আছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার সময়ের শতভাগ মূল্য পাবেন, এটি আমার গ্যারান্টি। সর্বশক্তিমান আল্লাহর জন্য কি সত্যি অবুঝ প্রাণী কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন আছে? মানব সভ্যতার ইতিহাসে ধর্ম ও বিজ্ঞান উভয়েরই বিশেষ ভূমিকা রয়েছে। ধর্ম আমাদের নৈতিক মানদণ্ড এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রদান করে এসেছে, আর বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনকে উন্নত করার জন্য প্রযুক্তি ও জ্ঞান প্রদান করে চলছে। তো চলুন আমরা ধর্ম ও বিজ্ঞানের মাঝে তুলনা করি এবং বোঝার চেষ্টা করি মানুষের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ধর্ম নাকি বিজ্ঞান। ধর্মের কারণে সংঘর্ষ এবং যুদ্ধও হলো একটি বড় সমস্যা। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান ধর্মীয় সংঘর্ষের ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। ক্রুসের যুদ্ধ, যা মধ্যযুগে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সংঘটিত হয়েছিল, তা ধর্মীয় সহিংসতার একটি বড় উদাহরণ। ইসলাম ধর্মের অন্যতম বড় উৎসব হল কোরবানি, যেখানে নির্দিষ্ট কিছু পশু বলি দেওয়া হয়। এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের আল্লাহর প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করেন। কিন্তু এই প্রক্রিয়াটি পরিবেশ এবং প্রাণীর অধিকার সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে সমালোচিত। কেবল ইসলাম নয়, অন্যান্য ধর্মেও পশু বলি প্রচলিত। উদাহরণস্বরূপ, হিন্দু ধর্মে দুর্গাপুজোর সময় পশু বলি দেওয়া হয়, যা অনেকের মতে প্রাণীর প্রতি অন্যায়। প্রতি বছর কোরবানির সময় বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ গরু, ছাগল, ভেড়া এবং উট বলি দেওয়া হয়। শুধুমাত্র বাংলাদেশে প্রতি বছর 10 মিলিয়ন গবাদি পশু কোরবানি করা হয়, যা প্রায় 1 কোটির সমান। ধর্ম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি মানুষকে নৈতিক শিক্ষা দেয়, জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে। কিন্তু কিছু ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাসগুলি মানুষকে যুক্তির পথে চলতে বাধা দেয় এবং অন্ধবিশ্বাস ও কুসংস্কারের জন্ম দেয়। চলুন এখন আমরা বিজ্ঞানের বিষয়টি একটু বুঝে আসি। বিজ্ঞান মানুষের জীবনে অসাধারণ পরিবর্তন এনেছে। এটি আমাদের জীবনযাত্রাকে সহজতর করেছে, রোগ নিরাময়ে সাহায্য করেছে এবং প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। বিজ্ঞান আমাদের সমস্যাগুলির বাস্তবসম্মত সমাধান প্রদান করে এবং নতুন নতুন উদ্ভাবনের পথ উন্মুক্ত করে। বিজ্ঞানেও গবেষণার জন্য প্রাণী ব্যবহার প্রচলিত। বিভিন্ন ঔষধ, চিকিৎসা পদ্ধতি এবং প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষার জন্য প্রাণীদের ব্যবহার করা হয়। যদিও এটি কিছু মানুষের কাছে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ, তবে এর মাধ্যমে আমরা রোগ নিরাময়ে অগ্রগতি করতে পেরেছি এবং মানুষের জীবন উন্নত করতে সক্ষম হয়েছি। উদাহরণস্বরূপ, ক্যান্সার, এইডস এবং অন্যান্য মারাত্মক রোগের চিকিৎসা এবং প্রতিষেধক আবিষ্কারের জন্য প্রাণীর ব্যবহার ছিল অপরিহার্য। বিজ্ঞান আমাদের বাস্তবসম্মত সমাধান প্রদান করে। উদাহরণস্বরূপ, ক্যান্সারের মতন মারাত্মক রোগের চিকিৎসার ক্ষেত্রে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রোগের কারণ শনাক্ত করা, নতুন ঔষধ উদ্ভাবন করা এবং চিকিৎসা পদ্ধতি উন্নত করা, এই সবকিছুই বিজ্ঞানের দ্বারা সম্ভব হয়েছে। বিজ্ঞান আমাদের উদ্ভাবনী শক্তিকে উজ্জীবিত করে। ইন্টারনেট, মোবাইল ফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতন প্রযুক্তি বিজ্ঞানেই সম্ভব হয়েছে, যা আমাদের জীবনকে সহজ ও সুবিধাজনক করেছে। বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে আমাদের প্রতিদিনের কাজগুলি সহজ করে, নতুন চাকরির সুযোগ সৃষ্টি করে এবং অর্থনীতিকে সমৃদ্ধ করে। বিজ্ঞান বহু মানুষের জীবন রক্ষা করেছে এবং এখনও করে চলেছে। উদাহরণস্বরূপ, 2020 সালে কোভিড-19 মহামারীর সময় বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে দ্রুত গতিতে ভ্যাকসিন আবিষ্কার এবং বিতরণ সম্ভব হয়েছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছে। ধর্ম আমাদের জীবনকে নৈতিকভাবে পরিচালিত করতে সাহায্য করলেও বিজ্ঞান আমাদের জীবনকে বাস্তবসম্মত ও কার্যকরভাবে উন্নত করতে সক্ষম। বিজ্ঞান এবং ধর্ম উভয়ই মানব জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বর্তমান বিশ্বে বিজ্ঞানই আমাদের উন্নতির মূল চাবিকাঠি।
ধর্মীয় পশু বলি এবং বিজ্ঞানের গবেষণার জন্য প্রাণীর ব্যবহার উভয়ই বিতর্কিত বিষয়। তবে বিজ্ঞান প্রাণীদের ব্যবহার করে মানব জীবনের উন্নতির জন্য কাজ করছে, যেখানে ধর্মীয় প্রথাগুলি অনেক প্রাণীর প্রতি অন্যায় করে চলেছে। কেন বলছি আমি এই কথা? আমি কি নাস্তিক? আমি কি হিন্দু যে ইসলামের বিপক্ষে কথা বলবো? না ভাই, আমি আল্লাহ বিশ্বাসী। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আমার আর কোনো রব নেই। তো ভাবছেন আমি এমন কথা কেন বললাম? আসেন বলি। দেখুন, আল্লাহর সৃষ্টি ক্ষমতা অসীম। তিনি অসংখ্য গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং আণুবীক্ষণিক জীব সৃষ্টি করতে সক্ষম। এমন একজন সৃষ্টিকর্তার প্রয়োজন কেন হবে একটি নির্দিষ্ট প্রাণী বলির? একজন সর্বশক্তিমান সত্তার জন্য কোরবানি একটি অপ্রয়োজনীয় আচার, কারণ তার ক্ষমতা ও জ্ঞান সবকিছুতেই সে অসীম। তার জন্য নির্বুঝ কোনো প্রাণীর কোরবানির কোনো প্রয়োজনই নেই। কুরবানি আল্লাহকে ছোট করে, তার ক্যারেক্টারের উপর সন্দেহ করতে বাধ্য করে। এমন সুপিরিয়র পাওয়ার তার জন্য অবুঝ প্রাণী স্যাক্রিফাইস করতে বলবে, এটা কিভাবে হতে পারে? কুরবানি মূলত আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাস এবং অনুগত প্রকাশ করার একটি মাধ্যম। কিন্তু একজন সর্বজ্ঞ আল্লাহ নিশ্চয়ই জানেন যে একজন ব্যক্তির অন্তরে কি আছে এবং তার বিশ্বাসের মান কেমন। একটি সর্বজ্ঞ সৃষ্টিকর্তা মানুষের অন্তরের অবস্থা অবশ্যই জানেন। তার জন্য আচার অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বাসের প্রমাণের কোনো প্রয়োজনই নেই। এমন আচার অনুষ্ঠান আল্লাহকে ছোট করে। আধুনিক যুগে আমরা প্রাণীদের প্রতি মানবিক আচরণের গুরুত্ব বুঝতে পেরেছি। প্রাণীরাও ব্যথা অনুভব করে, তাদের প্রতি ন্যায় বিচার এবং মানবিক আচরণ করা উচিত। একজন সর্বশক্তিমান আল্লাহ কেন এরকম একটি আচার অনুমোদন করবেন যা প্রাণীদেরকে কষ্ট দেয়? একজন মহান সৃষ্টিকর্তার প্রয়োজন হবে না এমন একটি আচারের যা প্রাণীদের কষ্ট দেয়। মহান আল্লাহ তাআলা যদি বলে থাকেন যে একটি অবুঝ প্রাণীকে হত্যা না করলে সে খুশি হবে না, তবে সে মহান হতে পারে না। আল্লাহ, যিনি মহাবিশ্ব সৃষ্টি করতে সক্ষম এবং সর্বশক্তিমান, তার কোরবানির কোনো প্রয়োজন নেই। তার ক্ষমতা ও জ্ঞান সবকিছুই অতিক্রম করে এবং তিনি মানুষের অন্তরের অবস্থা অবশ্যই জানেন। অতএব একটি সর্বশক্তিমান সত্তার জন্য কোরবানির মতন আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা নেই। ধন্যবাদ। এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন। আপনার সময়ের শতভাগ মূল্য পাবেন, এটি আমার গ্যারান্টি।